حميد مجيد ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার বিশমপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি শেখ আব্দুল আজিজ মহোদয়, প্রধান উপদেষ্টা খন্দকার আবুল কালাম সাহেব, প্রধান অতিথি জনাব জালাল আহমেদ চুন্নু মোল্লা, সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আসলাম দেওয়ান সহ আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি সিফাত জামিল সাহেব চট্টগ্রাম, দেগার ওলামায়ে হযরত ওয়াইজিনে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসাল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সবাইকে জানাই আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমিন। আচ্ছা, আমার কথা একটু আপনারা উত্তর দিবেন। আজকে আমরা এখানে মাহফিলে আসতে পেরেছি, এটা কার রহমত? আল্লাহর। হাজারো মানুষ এমন আছে যারা দেখবেন হাসপাতালের বেডে শুয়ে আছে, হাজারো মানুষ এমন আছে আপনজনকে অপারেশন থিয়েটারে ঢুকাই দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, না জানি মৃত্যু খবর আসে, না জানি জীবিত খবর আসে। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে উপস্থিত করলেন। এই জন্য আমরা সকলে খুশি নাকি অখুশি? আল্লাহ পাক আমাদের সকলকে এই বর্ষাকে কেন্দ্র করে আমাদের সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহ তাআলার কাছে ওসিলা তালাশ করো, ওসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহ তাআলার রাস্তায় তোমাদের জিহাদ, তোমাদের চেষ্টাকে তুমি সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে সর্বস্ব তুমি ত্যাগ করো। কি হবে এর কারণে? লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি সফল কাম হতে চাও, যদি তুমি আল্লাহ তাআলার কাছে সফল বান্দা হিসেবে যদি উপস্থিত হতে চাও, তাহলে তোমার জন্য উচিত হলো জাহিদু ফি সাবিলি, আল্লাহ তাআলার রাস্তায় তোমার চেষ্টাকে সর্বদা সর্বাগ্রে এগিয়ে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত কেন আপনাদের সামনে তেলাওয়াত করলাম? সূরাতুল মাইদার এই আয়াতকে তেলাওয়াত এই জন্য আমি করলাম, তার কারণ হলো এখন দুনিয়ার মধ্যে এমন একটা অবস্থা বিরাজমান, এমন একটা অবস্থা আমরা পার করছি যেখানে তাওহীদের বিরুদ্ধে শিরকের আওয়াজ সমুন্নত হচ্ছে,
যেখানে আল্লাহ তাআলার একত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, যেখানে মুসলমানিত্ব প্রকাশ করবে, তার ঈমানকে প্রকাশ করবে, ঈমানের বহিঃপ্রকাশ করাটাও তার জন্য বাধা হয়ে গিয়েছে। কিছু পারিপার্শ্বিক কারণে, কিছু রাষ্ট্রীয় কারণে আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থা থেকে নিশ্চয়ই দূরে ঠেলে দিয়েছেন। আমাদের অবস্থাকে আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন। তবে আল্লাহর কাছে আশা করি এর থেকে আল্লাহ পাক আমাদেরকে সামনের জীবনে, সামনের দিনগুলো আমাদের জন্য এই বাংলাদেশটাকে স্বর্ণ উজ্জ্বল এবং ইসলামের রাষ্ট্র হিসেবে আমাদের সামনে পেশ করবেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলা হয়েছে। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, ভয় পাওয়া, পরহেজ করা, দূরে থাকা। ঠিক তেমনি ভাবে তাকওয়ার একটা প্রতিশব্দ হলো খাউফুন। খাউফুন শব্দের অর্থ হলো ভয়, আর তাকওয়া শব্দের অর্থ ভয়। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খাউফুন শব্দ ব্যবহার না করে তাকওয়া শব্দ কেন ব্যবহার করলেন? তাফসীরে মাযহারি সহ বিভিন্ন কিতাবের তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ পাক এখানে তাকওয়া কেন ব্যবহার করলেন। তার কারণ হলো তাকওয়া কি জিনিস আর খাউফ কি জিনিস, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। খাউফ মানে সাধারণ ভয়, আর তাকওয়া মানে, তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা যে কাজ আমাদের করতে নিষেধ করেছেন, যে হারাম কাজ আছে, এই হারাম কাজকে হারাম মনে করে এবং এটাকে একটা ঘৃণার কাজ মনে করে সেটাকে পরিত্যাগ করার নাম হলো তাকওয়া। আর পক্ষান্তরে খাউফ মানে সাধারণ ভয়। এটা হালাল হারাম নাই, যে কোনো কাজে খাউফের ব্যবহার হতে পারে। আপনারা কি আমার কথাটা বুঝলেন? তাকওয়া আর খাউফের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। যদি এটা বুঝি আমরা সামনের কথা বুঝতে আমাদের সহজ হবে। তাহলে তাকওয়া কি? আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণার সাথে পরিত্যাগ করার নাম হলো তাকওয়া। আর খাউফ কি? খাউফ হলো সাধারণ ভয়, যে কোনো কাজকে এমনি ভয় করা। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহ তাআলার কাছে তোমরা ওসিলা নিয়ে, আল্লাহ তাআলার কাছে ওসিলা নিয়ে তোমরা দোয়া করো। এই ওসিলা শব্দের কি ব্যাখ্যা? ওসিলার চারটি ব্যাখ্যা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা হলো যে ওসিলা, যদি আমরা, ওসিলা অর্থ কি? ওসিলা মানে কাউকে নেওয়া। যেমন আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায়, বা আল্লাহ তুমি অমুকের ওসিলায় তুমি আমার এই কাজটা তুমি সম্পূর্ণ করে দাও, এটা হলো ওসিলা। একজনের মাধ্যমে আমি চাইলাম। এই ওসিলা চার ভাবে চাওয়া যায়। এক নম্বর হলো আল ওসিলাতু বিল্লাহ, বিসমিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এক নম্বর ওসিলা হলো আল্লাহ তাআলার নামে ওসিলা চাইতে হবে। অর্থাৎ কোন দোয়া করতে গেলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তোমার নামের ওসিলায়, তোমার ইসমে জাতের ওসিলায় আল্লাহ তুমি আমার এই কাজটাকে তুমি সম্পূর্ণ করো, তোমার ইসমে জাতের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করো। এভাবে যখন আল্লাহর কাছে দোয়া করা হবে, আল্লাহ বলেন এই ওসিলা, এই আয়াতের মধ্যে নির্দেশনা রয়েছে যে আল্লাহর নাম নিয়ে যদি ওসিলা করে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নেককার জীবিত ব্যক্তিদের নামে ওসিলা করা। যদি কেউ নেককার জীবিত ব্যক্তিদের নামে ওসিলা করে, আল্লাহ তোমার মোকাল্লাওয়ালার ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, আমার দোয়া তুমি কবুল করো। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এই নেককার বান্দার ওসিলার কারণে আমি তোমার দোয়া কবুল করব। তিন নম্বর হলো নেক কাজের ওসিলা করে যদি কেউ দোয়া করে, আয় আল্লাহ অমুক দিন একটা কাজ করেছিলাম, আয় আল্লাহ গত বছর হজ করেছিলাম, এই হজ যে কাজটি সম্পূর্ণ করেছি এই নেক ইবাদতের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা যখন এই তিনটা ওসিলা নিয়ে কোনো বান্দা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নামে আমাদের ওসিলা করতে হবে। আচ্ছা, আল্লাহর নাম কয়টা? আমরা জানি কয়টা? বলেন, আল্লাহর নাম কয়টা? 99টা, তাই না? আমরা জানি কয়টি? বলেন, 99টি। আসলে আল্লাহ তাআলার নাম 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ তাআলার 5000 নাম আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কয়টি নাম আছে? বলেন, 5000 নাম আছে। আমার আল্লাহ তাআলা এই 5000 নামের ওসিলায় বান্দা যখন
নম্বর ছিল নেককার বান্দাদের ওসিলা নিয়ে দোয়া করা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন নবীজির চাচা, নবীজির চাচাকে নিয়ে এক জায়গায় গেলেন যেখানে মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। এমন সময় আল্লাহর নবীর চাচাকে নিয়ে ওমর গেলেন। সেই দূরে যাইয়া দোয়া করে আল্লাহর নবীর চাচা, আগে নবীজি যখন জীবিত ছিলেন নবীকে নিয়ে দোয়া করতাম, নবীর ওসিলায় দোয়া চাইতাম, কোনো সমস্যা হতো না, যাই দোয়া করতাম কবুল হয়ে যেত। এখন নবীজি দুনিয়াতে নাই, আপনি নবীর চাচা স্থলাভিষিক্ত, আপনার ওসিলা আপনি চলেন, আপনার ওসিলা করে আমরা দোয়া করি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর চাচার ওসিলা করে যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আব্বাসের ওসিলা করিয়া তুমি মদিনার এই অনাবৃষ্টিকে তুমি বৃষ্টিতে পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে মদিনা অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছিল না, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দ্বারা মদিনা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নেক কাজের ওসিলা করে দোয়া করা। কি কাজের ওসিলা বলেন তো দেখি? আল্লাহ তাআলার কাছে আমি তো নিজে জানি আমি কোন কাজটা ভালো করি আর কোন কাজটা খারাপ করি। আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার ওই কাজটা ভালো ছিল, ওই কাজের ওসিলায় তুমি মাফ করে দাও। এমন ঘটনা বর্ণিত আছে বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিস হলো বনি ইসরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়তেছিলেন। ফজরের নামাজ শেষ করে মুসাল্লিদের দিকে ঘুরে বসলেন, সাহাবীদের দিকে ঘুরে বসে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে একটা ঘটনা আমি শুনাইতে চাই, শুনবানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার ঘটনা শুনাইলে আমরা শুনবো না, এটা তো মুখে উচ্চারণ করা যায় না, ঠিক কি ঠিক না? নবীকে যদি আমরা কাছে পাইতাম, আদর করে নবীকে বুকে জড়াইয়া কপালে চুমু খাইতাম, খাইতাম কিনা? আয় আল্লাহ, রাহমাতাল লিল আলামিন কে যদি দেখতে পেতাম, নবীর কদমে সব সময় পড়ে থাকতাম। সাহাবীরা বলেন, ইয়া আল্লাহ, আল্লাহর রাসূল, আপনি বলেন কি এমন ঘটনা আমাদেরকে শুনাইবেন? আল্লাহর নবী বলেন, তোমরা তাহলে একটা ঘটনা সবাই মনোযোগ সহকারে শোনো। ঘটনাটি হলো বনি ইসরাইলের 3 জন ব্যক্তি একদিন সফরে বের হয়েছে। 3 জন ব্যক্তি, 3 ধরনের 3 মাইন্ডের ব্যক্তি বের হওয়ার পরে দেখে এক জায়গায় অত্যন্ত বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওখানে গেছে, বৃষ্টির কারণে আশেপাশে কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা নাই। দেখলেন যে দূরে পাহাড়। 3 জন দৌড়াই চলে গেছে পাহাড়ের ধারে। পাহাড়ের ধারে যাইয়া একটা পাহাড়ের একটা গুহায় সেখানে অবস্থান করছে, ওখানে তারা বসে অবস্থান করতেছে, বৃষ্টি পড়ছে বাইরে। এমন সময় ওই পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে পাহাড়ের ওই গুহার মুখে গেছে, আটকে গেছে। এমন সময় ওই 3 জন ব্যক্তি আর বের হতে পারে না। তারা যে বের হবে এরকম কোন পরিকল্পনা নাই, তাদের আশাও নাই। তারা হায় হতাশ শুরু করে দিয়েছে, হায় আল্লাহ, আমাদের এখানে হয়তো আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হবে, হায় আল্লাহ, আমাদের এখান থেকে আর বের হব না। এমন সময় ওই 3 জন ব্যক্তি বলে যে, ভাই, আমরা শুনেছি যদি কেউ কোনো নেক কাজের ওসিলা করে যদি দোয়া করে এই দোয়া কবুল হয়। তাহলে শুনো, আমি একটা নেক কাজ করেছিলাম দুনিয়ায়, আমি একটা নেক কাজ আমি করেছি, এই কাজের ওসিলা করে আমি আল্লাহর কাছে দোয়া করি, দেখি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আচ্ছা, আপনারা বলেন তো, যদি যেহেতু কোরআনের আয়াত, হাদিসের নির্দেশনা রয়েছে, যদি কেউ কোনো নেক কাজের ওসিলা করে দোয়া করে তার দোয়া কবুল হবে কি হবে না? দোয়া কবুল হবে। দেখেন কিভাবে বাস্তব ঘটনায় রূপান্তর হয়েছে। আল্লাহর নবী বলেন যে বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, উনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানো, পৃথিবীর কেউ জানে না। ওই ব্যক্তির কাছে একজন লোক আজ থেকে আরো প্রায় 10 বছর আগে তার জমিনে কামলা করেছিল। কামলা যাওয়ার পর তার যে শ্রমিকের যে পরিশ্রমের যে টাকা মজুরি, এই মজুরিটা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে পারে নাই, বেচারা চলে গেছেন।
এমন সময় ওই ব্যক্তি বলতেছে, না আল্লাহ তুমি জানো এই বান্দার এই টাকা আমি কোনো কাজে খরচ করি নাই, এই টাকা আমি গুছিয়ে একটা ছাগল কিনেছিলাম। আর এই ছাগল দ্বারা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যখন হয়ে গেছে, এমন দীর্ঘ সময়ে একটা ছাগল থেকে আর একটা ছাগল এইভাবে প্রজনন বাড়তে বাড়তে ছাগলের পাল হয়ে গেছে বিশাল বড় পাল। 10 বছর পরে ওই বান্দা এসে বলতেছেন, ভাই 10 বছর আগে তোমার জমিনে কামলা করেছিলাম, তার কারণে তোমার কাছে 500 টাকা পাওনা ছিলাম, টাকাটা দাও। ওই ব্যক্তি বলে, ও ভাই ভাই 10 বছর আগে যে 500 টাকা তুমি আমার কাছে পাওনা ছিলা, এই টাকা তোমাকে সব জায়গায় শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় খুঁজেছি, তোমাকে কোথাও পাই নাই। তবে তোমার টাকাটা দিয়ে একটা কাজ করেছি, একটা ছাগল কিনেছি। তুমি যদি মনে না করো, আমাকে যদি তুমি ক্ষমা করে দাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তাহলে এই যে দেখো ওই যে দূরে যে ছাগলের পালটি দেখা যাচ্ছে, ওখানে যত ছাগল আছে সব ছাগল তোমার 500 টাকার ফসল। আল্লাহু আকবার। বলে দেখো দূরে জঙ্গলে যত ছাগল দেখতে পাও, একটা ছাগলও আমার জন্য তুমি রেখে যাবে না, একটা ছাগলও আমার নয়, এই সব ছাগল হলো তোমার। বলেন তো বেচারা খুশি না বেজার? বিশাল খুশি হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার এই বান্দাকে দুনিয়াতে তুমি সম্মানিত করো, আখিরাতেও তুমি সম্মানিত করো। এই বান্দা যখন নাকি ওই গুহার মধ্যে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি নিজে দেখেছিলাম তোমার বান্দার পরিশোধ পাওনাকে পরিশোধ করেছিলাম, আয় আল্লাহ ওই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তাহলে আমাদের এই গুহার মুখ থেকে পাথরটা তুমি সরাইয়া দাও। আল্লাহ বলে, যা ফেরেশতা, আমার বান্দা নেক কাজের ওসিলা করে দোয়া করেছে, অতএব ওই পাথর ওই পাহাড়ের মুখ থেকে এক ধাপ অর্থাৎ 1/3 সরে গিয়েছিল। সুবহানাল্লাহ। পারিশ্রমিক দেওয়া, সমাজে আমাদের কি অবস্থা? আমার কাছে যদি কেউ পাওনা টাকাও পায়, তাহলে আমরা তাকে দিতে খুব কুণ্ঠাবোধ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে টাকা উপার্জন করে তারা আল্লাহ তাআলার দোস্ত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দোস্ত কারা? দেখবেন সমাজে দেখবেন যারা অকেজো ঘুরে বেড়ায়, আমরা বন্ধু বানাই কাদেরকে বলেন? যারা সমাজে নেতা খেতা আছে, তাদের কোনো কাজ নাই, বসে লাল ভাই আর কালা ভাই কয় টাকা দাও, চান্দা উঠাইতে হবে, আমরা তাদেরকে বন্ধু বানাই বিপদ আপদ থেকে বাঁচার জন্য। আমাদের বন্ধু হলো তারা। আমাদের বন্ধু কারা? দেখবেন বিশাল বড় মাজার নিয়ে তারা বসে আছে, মাজারে কার্যক্রম করতেছে, কোনো কাজ করে না, কোনো কিছুই করে না, মাজারে বসে বসে সারা দেশের গরু ছাগল আসতেছে আর এই গরু ছাগল বক্ষণ করতেছে, আমরা বন্ধু বানাই নিয়েছি তাদেরকে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাজারের কথা যেহেতু আসলো, সেহেতু আমি আপনাদেরকে বলি, আচ্ছা বলেন তো দেখি, মাজারে যারা থাকে, ল্যাংটা বাবা শিকল বাবা, বাংলাদেশে অভাব আছে? কথা বলেন। বহুত আছে, অভাব নাই। এখন যদি বলেন হুজুর ল্যাংটা বাবার ওসিলা করে দোয়া করব, দোয়া করব, কবুল হবে? ও ল্যাংটার তো জামাই নেই, তো দোয়া কেমনে কবুল হবে? কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ খবর নিয়ে দেখবেন ঢাকার 7 তলা বাড়ি আছে, কিন্তু একটা জামা কেনার টাকা হয় না। শিকল বাবা আছে, কত মুরিদান, তার ছাগল গরুর অভাব হয় না, কিন্তু পীর সাহেবরে একটা জামা কিনে দিবে, এই জামা কিনে দেওয়ার মতো তৌফিক তার হয় না। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, মান নাযরা আইয়ুতি আল্লাহ ফালইউতিহি, আইয়ুতি আল্লাহ ফালইউতিহি, ওয়া মান নাযরা আইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। কেউ যদি গুনাহের কাজে মান্নত করে, তাহলে সেটা তার দেওয়া লাগবে না, সেটা সে দিবে না। আর পক্ষান্তরে যদি কেউ নেকির কাজে মান্নত করে, তাহলে তার এই মান্যতটা তার পূরণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা টাকা উপার্জন করে তাদেরকে আল্লাহ পাক কি বলেছেন? হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। অর্থাৎ যারা আপনারা কৃষি কাজ করেন, যারা মজুরি কাজ করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন। কি বলেছেন বলেন? আল্লাহর দোস্ত বলেছেন। কিন্তু আমাদের অবস্থাটা কি? যদি কারো কাছে আপনি টাকাও পান, এই বেটা ভাই টাকা দাও না কেন, মনে এমন জারি দেয়, আমি কি টাকা করে দেবো না কোনোদিন? আমি কি বলছি নাকি টাকা দেবো না? টাকা পাই, টাকা দিয়ে দিস না কেন? এই কথা বলা লাগবে কেন? অনেক মানুষ এমন আছে, দোকানে বাকি খায়,
কি খাওয়ার পরে দেখে এই দোকানে যখন 5,000 জমা হয়ে গেছে ওই দোকানের সামনে দিয়ে যায়, তাই না? আছে কিনা? অন্য দোকানদারের কাছে যায়, অন্য দোকানে যায়, সেখান থেকে কিনা বেচা করে। এইভাবে আস্তে আস্তে করতে করতে দোকানদারের ধারে কাছেও যায় না। দোকানদার আবার আসলে ওই যে সমিতিওয়ালা আছে, যারা সমিতি করে, এখন সারা গ্রামের সবাই সমিতি করে। এখন ওদের মধ্যে আবার একটা চ্যানেল আছে, বলছে যে যদি সমিতিওয়ালা যদি আসে তাহলে গ্রামের কোন দিকটা ঢুকবে, যে দিকে ঢুকুক না কেন চতুর্পাশে তাদের লোক সেট করা আছে। বলছে যদি খালি আসে খালি বলবি, বাকিটা আমাদের কাজ। ব্যাস, গ্রামের এক পাশে ঢুকছে আর বলছে আজকে সমিতিওয়ালা টাকা নিতে আসতেছে। ব্যাস, গ্রামের একটা পুরুষের বাড়ি নাই, কি নাই কথা বলেন, একটা পুরুষের বাড়ি নাই, সব মহিলা। মানে মহিলা মানুষ দিয়ে কি করবে, পুরুষ মানুষ পায় না। এভাবে কয়েকদিন খুব আশাআশি করতেছে টাকা উঠাইতে পারে। এখন সমিতিওয়ালারাও তো অতিষ্ঠ হয়ে গেছে, এরাও তো চালাক মানুষ। এখন কাজ একটা করছে, আজকে আসছে কিন্তু বোরকা পরে আসছে। কি করে আসছে বলেন? বোরকা পরে আসছে। বোরকা পরে আইসা গ্রামের যেটা মাতবার, যেটা যার কাছে বেশি টাকা পাবে ওর বাড়ি গেছে। এখন বাড়িতে পরিচয় দিচ্ছে, আমি তোমার অমুক গ্রামের অমুক খালা। কি অমুক গ্রামের অমুক খালা আসছে। খালা বসেন, আসেন, বসেন, কি শালা আপ্যায়ন। এখনো কিন্তু চিনে পারি নাই। ওই অমুক কোথায় গেছে, জামাল কোথায় গেছে, জামাল তো যে ঘরে বসে চা খাচ্ছে, জামালে ডাক দাও। জামালে তখন ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরে কইছে সমিতিওয়ালা টাকা পয়সা পাবে না কিছু। এখন খালি ওসব মসুর খায়, তাই কিন্তু মহিলা মানুষ বোরকা পরা, আওয়াজ তো মহিলাকে মতো হবে, যে বিনা মানুষের গলা। এখন সাথে সাথে দৌড় দেওয়ার কায়দা, সাথে সাথে কলার ধরে ফেলছে, তুলে বোরকা উঠে ফেলছে। আর আজকে কোথায় যাবে, আজকে টাকা তো দিয়েই যাওয়া লাগে। কথা বলেন তো ভাইরা আমার, পাওনা টাকা দিব, দোকানদার টাকা পাবে, দোকানদারের সামনে দিয়ে হাইটে যায় না। ওই যে দূরে যদি দেখি যে দোকানদার আসতেছে, ঘুরাই দিয়ে দিকে চলে। সম্মানিত উপস্থিতি, আমি একবার মাহফিলে গিয়েছিলাম কুমিল্লাতে। কুমিল্লাতে মাহফিলে যাওয়ার সময়, সম্ভবত চট্টগ্রাম মাহফিলে যাওয়ার সময় একটা গল্প শুনতেছিলাম। বেচারা পাশ দিয়ে যাচ্ছি, সেও যাবে ওখানে, তো বলতেছে হুজুর আজকে যে জায়গা দিয়ে আপনি যাচ্ছেন, এই যে যে জায়গাগুলো ট্রেন লাইনে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছে, এই জায়গাগুলো কি একসময় জানেন কি হতো? কি হতো? এক সময় এই জায়গাগুলো মানুষ বাথরুম করতো, ভালো কোনো বাথরুম ছিল না, পাকা পায়খানা ছিল না, বাথরুম করতো। তাহলে বলেন কি রাস্তার পাশে বাথরুম করতো, তা মানুষ দেখে ফেলতো না? বলে হুজুর শোনেন তাহলে ঘটনা। এখন কাল ছিল না পাকা পায়খানা, পাকা কিছু ছিল না, এই বদনা নিয়ে বেটাও বিদ্যুৎ পায়খানা চাপ দিলি এখানে এসে বসে বসে কথা শেষ ম্যাচিং দিয়ে বলতো না, সিস্টেম আছে। কি সিস্টেম? পায়খানা যখন করতে বসে তখন লঙ্গিটা উতরে দেয় মাথার উপরে, উতরে দিয়ে পায়খানা করে মাথা নিচে দিকে করে। কারণ পায়খানা পাশা দেখে তো আর বোঝা যায় না চেয়ারম্যানের কথা না মেম্বার কথা বলেন, ঠিক কি ঠিক না? এই পাশা দেখে কি বোঝা যাবে? তো বাট পরের অভাব নাই দুনিয়ায়। এই জন্য যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হলো যে আমার আর আপনার কাছে যদি কেউ পাওনা থাকে, তার পাওনাটা পরিশোধ করতে হবে। এবং সে যদি আসলে একদিন পারিশ্রমিক কৃষক হয়, তার টাকাটা তার ঘাম শুকানোর আগেই আমার নবীজি বলেছেন যে ঘাম শুকানোর আগেই তুমি তার পারিশ্রমিক, তার টাকাটা তুমি তাকে পরিশোধ করো। দেখবেন ভাই, গরিব মানুষ সারাদিন কাজ করছে, কেমনে আমরা বাড়িতে 500 টাকা ঠিক করছি, পারলে 400 টাকা দিতে পারলে বাঁচি। পক্ষান্তরে যদি এসে চেয়ারম্যান ধরে, চেয়ারম্যান মেম্বার এসে যদি ধরে, মাতবাররা ধরে যে অমুকের জায়গায় টাকা দিতে হবে, গানে টাকা দিতে হবে, নাচে টাকা দিতে হবে, দেখবেন আমি আসলাম প্রবাস থেকে, থাকি বিদেশে, আমি যদি এই জায়গায় 1000 টাকা দিই তাহলে হয় নাই, ধর ভাই 2000 টাকা নিয়ে আমার নামটা খালি একটু মাইকে করে দিই, আছে কি আছে না কথা বলেন? অথচ তার এখানে টাকা দেওয়াতে কোনো ফায়দা হলো না। ফায়দা ছিল তোমার কাছে যে ঋণী ছিল, যে তোমার কাছে টাকা পাবে, পাওনাওয়ালার পাওনা পরিশোধ করা তোমার দরকার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি গলা কাটা শহীদও যদি কেউ কোনো ব্যক্তি থাকে, শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, মারা যাওয়ার পরে এই শহীদ যদি কারোর কাছে ঋণী থাকে, এই ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত এই শহীদও জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, অস্ত্র জিহাদ শুধু শুনলে হবে না, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে এখান থেকে ওয়াদা করতে হবে। শিকারিপাড়া বাজারে গেছি, দেখছি দোকানদার এদিক ওদিক তাকাইছে, বিস্কুট একটা নিয়ে গেল, দিয়ে দিচ্ছি। হয়তো দোকানদার ভুল করছে, আমাকে 1 লিটার তেলের জায়গায় 2 লিটার তেল দিয়ে দিয়েছে। টাকা তো আমি তাকে 1 লিটারের দিয়েছি, 2 লিটার তেলের দাম দি নাই। আমি জানি 2 লিটার তেল নিয়ে আসছি, কিন্তু দোকানদার জানে না এই সেই টাকা পরিশোধ করা লাগবে না। অসংখ্য বার আছে, অসংখ্য আছে এমন। এই জন্য বলবো, এরকম যাদের হয়েছে
তার কাছে ক্ষমা চেয়ে নেন, টাকা পরিশোধ করে নেন। যদি সে মৃত হয়ে যেয়ে থাকে, আল্লাহর রাস্তায় এই টাকাগুলো পরিশোধ করে দিয়ে কবরে যাবে। সম্মানিত ভাইরা, এই যে বনি ইসরাইলের যে ব্যক্তি নেক কাজের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তার কারণে 1/3 তার পাথর সরে গিয়েছিল। এর মধ্যে আরেকজন ছিল যে ব্যক্তি, সেও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ, তুমি নেককার বান্দার অমুক গ্রামে অমুক আল্লাহ ওয়ালা আছে, এই আল্লাহ ওয়ালার ওসিলায় তুমি আমাদের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ তাআলা তাকেও এই বিপদ থেকে এই ওসিলায় তাকে উদ্ধার করেছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা মানে কাউকে মাধ্যম তালাশ করা। যদি তোমরা মাধ্যম তালাশ করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তাহলে এই দোয়া তোমার কবুল হবে। এখন আমরা যদি ওসিলা করি এমন ব্যক্তির, একটা মাসালা আপনাদেরকে বলে দিই, আমরা অনেক সময় মসজিদে মান্নত করি। কোথায় মান্নত করি? মসজিদে মান্নত করি। মসজিদে মান্নত করা কিন্তু জায়েজ নাই, কারণ মসজিদের কি দাঁত আছে যে চাবাই খাবে? কথা বলেন। মান্নত করতে হবে কাকে? যাদেরকে যাকাত দিতে পারবেন, 8 শ্রেণীর মানুষ, তাদেরকে আপনি মান্নতের জিনিস খাওয়াইতে পারবেন। গরিব, মিসকিন, এতিম, অসহায়, ইবনে সাবিল, মুসাফির, পথিক যারা আছে, এই সমস্ত 8 শ্রেণীর মানুষদেরকে আপনারা এই মান্নতের জিনিস দিতে পারবেন। মান্নতের জিনিস যদি আপনি অন্য কাউকে দেন, তাহলে আপনার মান্নত পূরণ হবে না। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটা আমরা সমাজের মধ্যে তন্ত্রে তন্ত্রে অনুভব করি, একটা বিপদে পড়লেই বলি, আল্লাহ উপরে আল্লাহ, নিচেই অমুকের ওসিলায় তুমি মাফ করে দাও। আচ্ছা, কথা বলেন তো, তাহলে মনে হলো যে আল্লাহ উপরে আছে, নিচেই নাই। বিষয়টা এমন না। আল্লাহ উপরে আল্লাহ, নিচেই তুমি অমুকের ওসিলায় মাফ করে দাও, বিষয়টা তো হলো উপরে আল্লাহ আছে আর নিচেই মনে আরেকজন আছে, তার ওসিলায় মাফ করো। সরাসরি শিরিক হয়ে যাবে। পক্ষান্তরে আমরা যারা মান্নত করি মাজারে, যারা মান্নত করি ভণ্ডদের ওখানে, যারা মান্য করি শিকল বাবার ওখানে, যারা মান্য করি ল্যাংটা বাবার ওখানে, সাবধান, আমাদের বিবেকের কাছে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। এর তো কোনো খায় কাজ নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, ভক্তবৃন্দের অভাব নাই, আমি যে মান্নত করলাম আমার মান্নতটা আদায় হলো কি হলো না, এটা দেখতে হবে। শুধুমাত্র মান্নত করার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্নত করাটাকে তিনি নিরুৎসাহিত করেছেন, কিন্তু তিনি নিষেধ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মান্নত করার দ্বারা কিছুই হয় না, শুধুমাত্র কি হয় যে এক বখিল, আইয়াস্তাখরিজাল বখিল, বখিল ব্যক্তিগুলো তারা তাদের মাল খরচ করার একটা জায়গা পায়, তাই ছাড়া এর দ্বারা আর কোনো ফায়দা হয় না। এই জন্য আমি আপনি যারা মান্নত করবো, আশেপাশে পীর ফন্ডের অভাব নাই। খবরদার, মান্নত করতে হলে কার নামে মান্নত করতে হবে? আল্লাহর নামে। মান্নতের জিনিস খাবে কে? মান্নতের জিনিস যাদেরকে যাকাত দেওয়া যায় তারা খাবে। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই আয়াত তেলাওয়াত করলাম, ওয়াজাহিদু ফিল্লাহ ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, প্রচেষ্টা তোমরা চালিয়ে যাও, তোমরা তাহলে সফল কাম হবে। আজকে দেখেন, সারা বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থা বিরাজমান করছে, যেখানে সংস্কারের দাবি উঠছে, যেখানে সারা বাংলাদেশ সংস্কারের দাবিতে সবাই মাঠে নেমেছি, কিন্তু এই মাঠে নামার পরে আমাদের এই দাবিকে, আমাদের এই কাজকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য, যাদেরকে আমরা 5 আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তারাই এই চক্রান্ত সেই ভারতে বসে দাদা বাবুদের কথা শুনে আমাদের এই শান্তিপূর্ণ দেশকে অশান্তি আর অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তারই একটি নমুনা হলো, দূরে দায় কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে আমার অ্যাডভোকেট ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। ভালো করে মনে রাখবেন। আপনাদেরকে একটা ধারণা দিয়ে যাই, আজকে যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে তারা কারা? তারা কিন্তু আমাদেরই বাংলাদেশেরই নাগরিক, কিন্তু তাদের একটা ব্যক্তিগত আলাদা একটা পরিচয় আছে। তাদেরকে বলা হয় ইসকন। কি বলা হয়? ইসকন। আপনাদেরকে বলি, আশেপাশে কোনো হিন্দু ভাইরা থাকলে তারাও সুদ দিয়ে নেবেন। আপনাদেরকে ওই কথাটা সচেতনতার জন্য আমি বলতে চাই, সনাতন ধর্ম আর ইসকন এক জিনিস নয়। 1964 সালে আমেরিকার নিউ ইয়র্কে সর্বপ্রথম ইসকনের এই সংগঠন
গঠিত হয়। এই সংগঠনের যিনি সংগঠক ছিল, সে ছিল হিন্দু ধর্মের অবলম্বনকারী, হিন্দু ধর্মী, কিন্তু সে কিন্তু পড়াশোনা করেছে খ্রিস্টান গির্জায়, খ্রিস্টানদের কাছে লেখাপড়া করেছে। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি ছোট কাল থেকে একটা মতদর্শ নিয়ে বড় হই, আমার মাথার মধ্যে নিশ্চয়ই এই জিনিসগুলোই কাজ করবে, কি করবে না? যদি এটাও না বুঝি, আমরা এতটুকু বুঝি, আজকে যারা ইসকন নামে আমাদের সামনে তারা বলতে চাই, দেখেন বাংলাদেশে যখন আমেরিকায় নিউ ইয়র্কে যখন 1964 সালে একটা সংগঠন হয়, সংগঠিত হওয়ার পর তারা ঘোষণা করেছিল এটা আমাদের সেবামূলক একটা সংগঠন, এটা আমরা সারা পৃথিবীর মধ্যে একটা সেবা দেওয়ার জন্য আমরা এটা চালু করেছি। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের মধ্যেও তারা এইভাবে আগমন করেছিল। কিভাবে আগমন করেছিল আমরা সকলে জানি, লম্বা ইতিহাস। আমাদের এই ভারত উপমহাদেশ কিন্তু এক সময় মুসলমানরা শাসন করেছে, 800 বছর মুসলমানরা শাসন করেছে। এই মুসলমানদের এই শাসনকে ব্যাহত করার জন্য, মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্রিটিশরা কিন্তু যখন ইন্ডিয়াতে আসার পরে তারা একই স্লোগান তারা দিয়েছিল যে আমরা আসছি ব্যবসা করার জন্য, আমাদেরকে একটু জায়গা দাও। আমরা মুসলমান, সরলমানা মুসলমান, আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম এবং তারা ব্যবসা করার নামে আমাদের মুসলমানদেরকে দিন দিন অমুসলিম করার জন্য তারা পায়তারা করেছিল। এইভাবে তারা এক পর্যায়ে ভারত উপমহাদেশের মধ্যে এমন শাসন তারা কার্য করেছিল, যারা আস্তে আস্তে করে তারা 200 বছর ধরে তারা পরবর্তীতে এই ভারত উপমহাদেশকে তারা শাসন করেছে। এবং শাসন করার পর এই ভারত উপমহাদেশকে তারা হিন্দুত্বে এবং হিন্দুস্তানে তারা পরিণত করে তারপরে ছাড়ছে। ঠিক তেমনি ভাবে এইরকম রূপ নিয়ে এই বাংলাদেশের মধ্যে ইসকন আগমন করেছে। তারা বলে যে আমরা এটা সেবা দেওয়ার জন্য আসছি। ভালো করে মনে রাখবেন, চীনের খবর নেবেন, চীন দেশে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে সমস্ত জায়গায় এই ইসকন নামক সংগঠনটাকে তারা নিষিদ্ধ করেছে। তার কারণ হলো তাদের কাজ হলো তারা জঙ্গি। আজকে যারা মুসলমানদেরকে জঙ্গি বলেছিল, এই বাংলাদেশের মধ্যে জঙ্গি বলে, তালেবান বলে যারা মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে দীর্ঘ 1 বছর কারাগারে আবদ্ধ করে রেখেছিল, যারা কারাগার থেকে মানুষগুলোকে জীবিত ঠিকই বের করে দিয়েছে, কিন্তু তাদের আর কাজ করে চলার ক্ষমতা নাই। আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, আমির হামজা সহ যারা বড় বড় ওলামায়ে কেরামদেরকে তারা এমন ভাবে তাদেরকে কষ্ট করেছে, এমন ভাবে দুর্বল করেছে, যারা এখন 2-1টা মাহফিলে কথা বলতে গেলেই অসুস্থ হয়ে পড়ে। আল্লামা মামুনুল হক, তার কারাগারের কার্যজারি যদি আপনাদেরকে শোনাই, আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। মানুষ যারা এখনো বলে যে আগে ভালো ছিল, আগে যারা ছিল ভালো ছিল, নাম বলতে আর এখন আর কষ্ট বোধ করবো না, বলে আওয়ামী লীগ ভালো ছিল, দেশ ভালো চালাইছে, ভালো ঠিকই চালাইছে। কিন্তু এই যে পদ্মা সেতু তৈরি করেছিল, ওই পদ্মা সেতু সব বাপ দাদার টাকা দিয়ে তৈরি করছে। এখন শোনা যায় নাকি 20,000 কোটি টাকা তারা নিজেরাই মেরে খেয়েছে। সব কিছু মনে হয় এইরকম বড় বড় মেগা প্রজেক্ট তারা পাস করেছিল। এই মেগা প্রজেক্ট গুলোর আড়ালে তারা কি করেছে দেখুন ভাইয়েরা আমার। ইসকনের যে চিন্ময় দাসের বাড়ি গত 2 দিন আগে সেনাবাহিনী তল্লাশি করেছে। কয় টাকা পাইছে? বেশি টাকা পায় নাই, মাত্র 9,080 সম্ভবত এত কোটি টাকা সে তারা তার বাড়িতে পেয়েছে। 80 ভরি স্বর্ণ পেয়েছে। বলেন তো দেখি, এই চিন্ময় দাস যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে কি গ্রেফতার করা হয়েছে কিসের জন্য? আমরা কোন সনাতনী ধর্মের উপরে কোনো আঘাত আনতে চাই না। ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। আল্লাহ নবীর জামানা থেকে নিয়ে অদ্যবধি নবীজির জামানায় যত যুদ্ধ হয়েছে, নবীজি কোন যুদ্ধে তিনি দেফাই অর্থাৎ আক্রমণাত্মক, মানে কাফেরদের আক্রমণ ঠেকানোর জন্য প্রতিহতমূলক তিনি যুদ্ধ করেছেন। তিনি আগ বাড়িয়ে যুদ্ধ করেছেন খুব কম। আল্লাহ নবীর জামানায় ঠিক সেই আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এক দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করবে। এর বসবাস সবাই শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের এই ধর্মকে মুসলমান, যেখানে আগে তো 92% ছিল হিন্দু, চ্যানেল থেকে গতকাল মনে হয় একটা জরিপ করেছে, বর্তমান বাংলাদেশে হিন্দু আছে, আগে ছিল 2014 এর ঘটনা,
12% ছিল, এখন হিন্দু বাংলাদেশের মধ্যে আছে 8%। আর অন্য ধর্মাবলম্বীদের আছে। এই পর্যন্ত আমরা মুসলমান কাউকে কখনো পায়ে পাড়া দিয়ে কোনোদিন ঝগড়া করেছি বলেন? ঝগড়া করি নাই। কিন্তু যখনই কোন হিন্দু ইসলামের পর আঘাত আনবে, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো মুসলমানকে যারা হত্যা করবে, যারা ষড়যন্ত্র করবে, ইসলামের এই বাংলাদেশকে যারা অন ইসলামিক রাজনীতিতে পরিণত করতে চাবে, অন ইসলামিক রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে যারা পরিণত করতে চাবে, আমরা মুসলমান হয়ে আমাদের বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতো আমরা এটা সহ্য করবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা এদেশের ভাড়াটিয়া নয়, আমরা এদেশে আসছি। আমাদের যদি সনদ আমরা যদি ব্যাখ্যা করতে যাই, আমাদের সনদ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাবে। কিন্তু এই দেশে যারা ইস্ট ইন্ডিয়ার মতো যারা ভাড়াটিয়া, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে হুঁশিয়ার করে একটা কথা বলে দিতে চাই, ভালো করে বোঝাই আপনাদেরকে। এই যে ইসকন নামের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন যারা আছে, দেখবেন গত আগামী 5 তারিখে মনে হয় খুলনায় একটা বিশাল বড় সমাবেশের আয়োজন তারা করছে। নিচে তারা নাম দিছে কি, ওখানে নাম দিয়েছেন যে সকল ধর্ম, খ্রিস্টান, হিন্দু, সনাতনী সমস্ত ধর্ম মিলে ঐক্য, এবং তারা সেখানে বিশাল বড় একটা সমাবেশ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আপনারা একটা জিনিস কি একটু কল্পনা করতে পারেন? আচ্ছা বলেন তো দেখি, আমরা যে বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশটা কার বাংলাদেশ? শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি ঠিক না? শাহ মাকতুমের বাংলাদেশ। শাহজালালের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থরথর করে কেঁপেছিল। ঠিক তেমনি ভাবে যদি কেউ মুসলমানদের ঈমানের পরে আঘাত করে, একটা কথা বলে দিলে চলবে না, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা হযরত ওমরের জাতি। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলামে যেমন হযরত ওমর ছিল, হযরত আবু বকরও ছিল। আমরা কখনো হযরত আবু বকরের রূপ ধারণ করি, তোমাদেরকে কোনো কিছুই বলি না। কিন্তু যখন আমরা যদি কখনো মনে করি হযরত ওমরের রূপ ধারণ করব, খালিদ বিন ওয়ালিদের রূপ ধারণ করব, ভালো করে মনে রাখিও, লেজ পেরিয়ে ঝগড়া করতে আমাদের সাথে আসবে না। আমরা তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব, দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজকে যারা ইসকন নামে আমাদের সামনে যারা বলতে চায়, যারা সেবামূলক সংগঠন, তাদের আমরা আপনাদেরকে বুঝাই যে সনাতনী ধর্ম আর ইসকন এক না। যদি তাই হতো, 2014 সালে অজেয় সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে আমরা জানি 2014 সালের পত্রিকা খুললে দেখা যায় সেখানে সনাতনী ধর্মের আর ইসকনের সাথে বিশাল বড় মারামারি হয়েছিল। সেখানে সনাতনী ধর্মের 6 জন ভাই সেখানে শহীদ, সেখানে তারা মারা গিয়েছিল, নিহত হয়েছিল। আচ্ছা বলেন, যদি সনাতনী ধর্ম, ইসকন যদি সনাতনী ধর্মের প্রকৃত পক্ষে অবলম্বী হতো, অনুসারী হতো, তাহলে তাদের সাথে আর এই নিজেদের মধ্যে কোনো জ্ঞানজাম হতো? কথা বলেন, কোনো জ্ঞানজাম হতো না। এই দেশে যখন ইসকন আসলে সনাতনী ধর্মই সর্বপ্রথম তারা বাধা দিয়েছে যে আমাদের নামে তোমরা যে কাঁঠাল ভেঙে খাবা, এটা চলবে না, তারা বাধা দিয়েছিল। এর একটা প্রমাণ হলো হিন্দু সনাতনী আর ইসকন এক না। তার আরেকটা প্রমাণ আপনারা নেন, বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির দখল করেছে, দখল করে তারা নাম দিয়েছে ইসকন মন্দির। কি মন্দির? ইসকন মন্দির তারা নাম দিয়েছে। তাহলে বলেন, সনাতনী ধর্মের মন্দিরের নাম যদি ইসকন মন্দির দেয়, তাহলে বোঝা যাবে যে সনাতনী ধর্ম আর ইসকন এক জিনিস নয়। সম্মানিত ভাইয়েরা, ইসকন আর কিছু নাই। আমরা এই যে 5 আগস্ট যে আমাদের শত্রুকে, বাংলার শত্রু, মুসলমানের শত্রু, আলেম উলামার শত্রু, যাদেরকে আমরা বিতাড়িত করেছি, এরা হলো তাদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কি ঠিক না? তার প্রমাণ হলো, দেখেন বিএনপিতে যারা রাজনীতি করে, কায়েশ্বর চন্দ্র রায় হিন্দু না মুসলমান? তার থেকে আরো একটা মারাত্মক হলো, যখন বিশ্বজিৎ সাংবাদিক হিন্দু ভাইকে তারা হত্যা করেছিল, কিভাবে কুপিয়ে হত্যা করেছিল আপনারা দেখছেন না? কিভাবে নির্যাতন করেছিল তার উপরে। কিন্তু আজ পর্যন্ত এই 15 বছরে বাংলার মাটিতে বিশ্বজিৎ হত্যার কোনো বিচার হয় নাই। যারা বিচার নিয়ে গিয়েছে তাদেরকে আরো সেখানে হেনস্থার শিকার হতে হয়েছিল। বিশ্বজিৎ যদি হিন্দু হওয়ার পরেও যদি এই 15 বছরে কোনো বিচার না পায়, কায়েশ্বর চন্দ্রের
তাকে লাথি মেরে তাকে রক্তাক্ত করেছে, আছে না? আরো অনেক হিন্দু নেতারা যারা বিএনপিতে ছিল তাদেরকে তারা রক্তাক্ত করেছিল কিনা? করছে 15 বছর। কিন্তু কই কোন হিন্দু, কোন সনাতনী, কই কোন ইসলাম তো কোনো প্রতিবাদ করে নাই। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারি, দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় এরা আর কোন জাতি গোষ্ঠীর অনুসারী নয়, এরা একমাত্র বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের 5 গোলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এইভাবে আমরা যেমন 5 আগস্ট তাদেরকে বিতাড়িত করেছি, ইসকনদেরকে আমরা সতর্ক করে বলি, পাশে তো যদি আমাদের দেশে তোমাদের ভালো না লাগে, তোমাদের দাদা বাবুদের দেশে তোমরা চলে যাও। ভারতীয় রাষ্ট্র থেকে ঘোষণা আসছে যে তারা নাকি বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক ছেদ করবে। সমস্ত সম্পর্ক ছেদ করলে বাংলাদেশের কিছু আসে যাবে না। আল্লাহ পাক মুসলমানের বন্ধু হবে, আল্লাহ তাআলার সাহায্য আসবে। যদি মুসলমান কোন হিন্দুর সাথে বন্ধুত্ব করে তাহলে সেই দেশে আর কখনো শান্তি আসবে না, ওই মানুষের মধ্যে শান্তি আসবে না। যতদিন আমরা ভারতের কাছে আর কিছুদিন থাকলে এই বাংলাদেশটাও কিন্তু ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা যারা নিয়মিত সংবাদ দেখেন, পড়েন, আপনারা বুঝতে পারবেন আর কিছুদিন থাকলেই বাংলাদেশ হয়ে যেত ভারত। আমি ভারতে প্রতি বছর মাহফিল করতে যাই, প্রতি বছর আমার প্রোগ্রাম থাকে। এই বছর আমার 3টা প্রোগ্রাম সেটেল, কিন্তু আমাকে ভিসা দিচ্ছে না, ভিসা বন্ধ হয়ে গেছে। আরো এই 3টা বছর ধরে দাড়ি টুপি দেখলে তো তার ভিসাই বন্ধ। সম্মানিত ভাইরা আমার, আমি আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওয়াজাহিদু ফিল্লাহি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? জিহাদ করো, এবং যাতে করে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। ভাইরা আমার, যদি আমি আর আপনি সফল কাম হতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি নাজাত পেতে চাই, একটা কাজ করতে হবে, আমার আর আপনার ঈমানকে সেই খালিদ বিন ওয়ালিদের ঈমানের মতো প্রকাশ করতে হবে। এই অবস্থার পরেও যারা এই ইসলামের সমর্থন করে, যারা এই অবস্থার পরেও, হতে পারে তারা বিএনপি করুক আর যে দল হোক না কেন, যারা এখনো আমার মুসলমান ভাই আলিফ ভাইকে হত্যা করার পরেও যারা কোনো আওয়াজ তোলে নাই, যারা কোনো প্রতিবাদ করে নাই, তারা নামে মুসলমান হতে পারে, আসলে তাদের মধ্যে ঈমান নামক জিনিস নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বলুন তো দেখি, আমরা এক সময় ছিলাম কোথায়? এক সময় ছিলাম আমরা জান্নাতে। জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করেছেন। তারপরে আমাদের অবস্থান ছিল আলমে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আলমে বাতন, মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা পাঠানোর পরে এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। বলেন তো দেখি, এই দুনিয়ায় কে কয় বছর থাকবেন? কোন গ্যারান্টি আছে? আল্লাহ তাআলা এইজন্য তো বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সূর্য প্রাচীরেও তোমরা যদি অবস্থান করো, সেখানেও তোমাদের আজরাইল যাবে। এই আমরা আসছি, আমাদের মাত্র ভিসা, কারোর 60 বছরের ভিসা, কারোর 100 বছরের ভিসা, কারোর 90 বছরের ভিসা। ভিসা যখন শেষ হয়ে যাবে, আমি আপনি হাজার চেষ্টা করলেও আমি আপনি এখানে থাকতে পারবো না। ভিসার মেয়াদ যে কয়দিন আছে, এই জন্য এই ভিসা যে কয়টা দিন আছে, এই কয়টা দিন আমার আর আপনার ঈমানটাকে আল্লাহ তাআলার কাছে দেখাইতে হবে। আয় আল্লাহ, এই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আয় আল্লাহ, তোমার নাম নিয়ে তোমার নাম নেওয়ার মধ্যে কোনো ভেজাল নাই। আয় আল্লাহ, এইভাবে যখন আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে যেতে পারবো, এই আমার আর আপনার হায়াতের দামটা তখন বেড়ে যাবে। আমার আপনার হায়াতের দামটা তখন বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আজকে আমরা যারা এখানে বসছি, এখানে আসছি, আশেপাশে যারা অবস্থান করছি, আমরা যদি এখানে এসে বসে যাই, এখানে বসাটা কোনো লস নাই। লস আছে। একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম শত্রু ছিল। ছিল কি ছিল না? কথা বলে। নবীজির শত্রু ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একটা মানুষ ছিলেন যে ব্যক্তি যদি ইসলামের ছায়াতলে না আসতো, ওমরের থেকে নিকৃষ্ট আর জঘন্যতম গুনাহগার দুনিয়ায় আর দ্বিতীয় জন ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইসলামের মধ্যে আসুক, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আল্লাহ,
আদখিল ফিল ইসলাম উমার ওয়া আবা জাহলিন, আয় আল্লাহ এই ইসলামের মধ্যে ওমরকে এনে দাও, অথবা আবু জাহেলকে তুমি ইসলামের মধ্যে এনে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার বসে বসে নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে থেকে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছেন। এমন একটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করছে, ওয়ালা তাকুনু বিশাইর। এটা কোনো শায়েরের কথা নাই, এটা কোনো মিথ্যাবাদীর কথা নয়। এই কথা বলার পর হযরত ওমর পাশে দাঁড়াইছিল। তাই কি ব্যাপার? হযরত ওমর আবার মনে মনে বলতেছিল যে মুহাম্মদ নামে যে আজকে দাওয়াত দিচ্ছে এ তো মিথ্যাবাদী, এ যে কোরআন তেলাওয়াত করে, এ যে পড়ে, এটা তো এর মধ্যে এটা তো জাদুকার। তখন আল্লাহ নবী বলেন, ওয়ালা বিকাহিন, নবীজি তেলাওয়াত করতেছে, এটা কোনো জাদুকরের কথা নয়, ওয়ালা বিশাইর, এটা কোনো কবিতা নয়। এভাবে আল্লাহ নবী যখন বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে কি ব্যাপার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আরে এটা আবার নবীজি কিভাবে বুঝলো? আমি না শায়ের বলতেছি, আমি না গণক বলতেছি, কেমনে বুঝলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের ছায়াতলে আসছেন, আর এই কথাটাই শুধু আপনাদেরকে বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে তার মনের মধ্যে একটা আওয়াজ দিছে, আরে আমি মনে মনে একটা কথা বললাম আর এই ব্যক্তি বুঝে গেল, কিভাবে বুঝলো? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নাদওয়ায় ঘোষণা হয়েছে। দারুন নাদওয়া মানে তখন কাফেরদের সংসদ ভবন। সংসদ ভবনে ঘোষণা হয়েছে মুহাম্মাদের মাথা যে আনতে পারবে তাকে আরবের 100 লাল উট এনে দেওয়া হবে। কত উট? 100 লাল উট। লাল উট যাইতেই ব্যাপার ছিল না। বর্তমান জামানায় যদি কারোর 1 কোটি টাকার একটা গাড়ি থাকে, সেই জামানায় একটা লাল উটের দাম এরকম ছিল। অথচ ওমর রওনা হয়ে গেছে তরবারি নিয়ে। তরবারি নিয়ে রওনা হয়েছে, প্রতিমধ্যে দেখা হয়েছে, কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা আনার জন্য। বলে মুহাম্মাদের মাথা তো আনবা, আগে যায় দেখো তোমার বাড়ি, তোমার বোন আর বোন জামাই দেখো ইসলাম গ্রহণ করছে। সেখানে গেছে, যাই বলে এই তোদের হাতে কি এটা দে। বলে দিব না। ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় ধরা যাবে না। বলে কি করা লাগবে? বলে যাও মুহাম্মাদের কাছে যাও, যে শুনে আসো কি করা লাগবে। হযরত ওমর রওনা হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী এরকম বসে আছে, সাহাবীরা সামনে বসে আছেন। সাহাবীরা ওমরকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো তরবারি নিয়ে রওনা হয়েছে আপনার কল্যাণ নেওয়ার জন্য। আল্লাহ নবী বলেন, সাহাবীরা ওমরকে আসতে দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যার জন্য আমরা নিজেদের ঘর ত্যাগ করেছি, যার জন্য মা বাবাকে ছেড়েছি, সেই নবীর ইজ্জত রক্ষা করার জন্য আপনার সামনে ওমর আপনার সাথে খারাপ ব্যবহার করবে, এটা মেনে নিতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এমন একটা মুআমালা, এমন একটা মুআশারা আমার আল্লাহ ওয়াদা করছে, এমন একটা মুআশারা এখন হবে। ওমরকে আসতে দাও। ওমর আসতে নবীজির সামনে দাঁড়াইছেন, তরবারি উঠাইবেন। এমন সময় আওয়াজ আসে আসমান থেকে, ওমর, তুমি যার জন্য তরবারি উঠাইছো সে অন্য কেউ নয়, সে হলো রাহমাতুল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়াইছেন, নবীর চোখের সামনে ওমরের চোখ তাকাইছেন। তাকায়া ওমরকে বলে, ওমর, যদি তুমি আল্লাহর বান্দা হয়ে থাকো, যদি তুমি আমার ইসলামের পক্ষে যদি তুমি কাজ করতে চাও, তাহলে আজকে তুমি আমি মুহাম্মাদের সামনে দাঁড়াইয়া তোমার তরবারিকে তুমি উঁচু করো, আমি মুহাম্মাদের কল্যাণ নিয়ে যাও। এমন সময় ওমর নবীজির দিকে তাকাই, নবীজির চোখ পানি পড়ে, ওমরের চোখও পানি। সমস্ত সাহাবীরা হতভম্ব হয়ে গেছে, বলে ব্যাপার কি আল্লাহ, কি হতে চলেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মাথা নেওয়ার জন্য আমি চলে আসছিলাম, রওনা দিলাম, হঠাৎ করে আমার মনের মধ্যে কি যেন উদয় হয়ে গেল। আজকে আপনার মাথা নেওয়ার জন্য আমি রওনা হয়ে গেছি। আপনার মাথা আপনি আমার কাছে গত 1 সেকেন্ড আগেও দুনিয়ার সব থেকে বড় কাফের, সব থেকে বড় নিষ্ঠুর আর শত্রু ছিলেন। আমার কাছে আজকে আপনি এই 1 সেকেন্ডের মধ্যে দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে পারি, মা থেকে বিনাবি উম্মি, আমার মা বাবা, মিন ওয়ালাদি ওয়া আওলাদি, আমার সন্তান সন্ততি থেকেও দুনিয়ার মধ্যে সব থেকে ভালোবাসার মানুষ আপনি। ইয়া রাসূলুল্লাহ,
ওমর বসতেন নবীজির সামনে, বসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি বদদুয়া করবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত ওমর যিনি কাফের থেকে মুসলমান হয়েছে, কেমন মুসলমান, যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার পরে কোন নবী আসতো তাহলে হযরত ওমর নবী হতো। সুবহানাল্লাহ। হযরত ওমর এমন মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন যার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওমর ফয়সালা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ কাফেরদের ব্যাপারে এই ফয়সালা করতে হবে। আবু বকর এক রকমের মত দিয়েছেন, নবীজি সবার মতে একটা কি সিদ্ধান্ত নেবেন, এমন সময় আমার মালিক আয়াত নাজিল করে বলে, ও ইয়া রাসূলুল্লাহ আমার ওমর যে সিদ্ধান্তটা দিয়েছে এই সিদ্ধান্তটাই গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ওমর যিনি জিরো থেকে হিরো হলেন, জাহান্নামী থেকে জান্নাতে গেলেন, জান্নাতি হয়ে গেলেন, শুধু তাই নয় দুনিয়া থেকে আল্লাহ পাক যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা নবীর সাথে সারা জীবন শত্রুতা আমি করলাম, না জানি আল্লাহ মাফ করবে কিনা, ক্ষমা করবে কিনা, তোমার কাছে একটা শেষ আবদার রাখি। আবদারটা হলো আর নবীজি তো যখন যে ঘরে মারা যাবেন নবীজি শেষ করলেন, নবীজির ওয়াদা ছিল নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হবে। নবীজি আয়েশার ঘরে মারা গেলেন, আয়েশা বললেন এখানেই নবীকে কবর দেওয়া হবে, নবীর রওজা সেখানে অবস্থান। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার আছে, সারা জীবন তো আপনার সাথে থাকলাম, মরণের পরেও যেন আপনার পাশে ঘুমাইতে পারি। ওমর বলে, আবু বকর তো আগে থেকেই নবী জীবিত থাকতেই তো নবী জীবিত থাকতেই পাশ করাইছে। ও আয়েশা তোমার কাছে একটা দরখাস্ত করি, আমার সারা জীবনের সব আমল তোমাদেরকে দিয়ে দিব, একটা কাজ আমার করতে হবে। কি কাজ বলেন? বলে আমাকে একটু আমার নবীর বাম পাশে ঘুমানোর মতো ব্যবস্থা করে দিবেন। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার নবীর বাম পাশে আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দিবে। যে ওমর ছিল কাফের, ওমর আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও পাস করাই নিলেন। সারা জীবন আমার নবী মাঝখানে ঘুমায় আছে, ডাইনে আবু বকর, বামে ওমর। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে তারপরে বিদায় নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরাও যদি ইচ্ছা করি আল্লাহ পাক আমাদের তো হযরত ওমরের সাথে হাসর নাসর করবে, তবে কথা হলো একটা, বাতিলের সাথে কোনো আপোষ করা যাবে, যে যেভাবে আসুক না কেন, বাতিল যেভাবে আমাদের সামনে আসুক সেইভাবেই বাতিলের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।